আজকে যে সালুন আনদিছি একবারে গোস্ত ফেল, গরিবের গোস্তর সালুন। দেখতেই তো মনে হইতেছে কি সুন্দর দেখা যাইতেছে, টুকরা টুকরা গরুর গোস্ত, স্বাদ ওইরকম হইছে। এই বছর পয়লা পয়লা কাটলের সালুন আন দিতেছি। আঙ্গর এলাকার মানুষ আবার কাটল বাত্তি না হলেই কাটলের সালুন খায় না। তো আমি মোবাইলে মেলা মেলা ভিডিও দেখি, তারা তো এই ছোট ছোট কাটলের সালুন এনে খায় না। রে হেই নিয়ত করে এলাকার সবার প্রথম আজকে আমি কাটলের সালুন আন দিমু, মানে গরিবের গোস্ত সালুন, বুঝছেন? এই কাটলের সালুন করলে আঙ্গুর এলাকার মানুষ পিটুলি আন দেও খায়। কাটলের মধ্যে গোস্ত দেয়, গোস্ত দিয়ে আটা দিয়ে হে যে পিটুলি দেয়, পিটুলি ভাত দেখামু মন থেকে, বয়স থেকে হাপুর হুপুর হইরে খাই হাইরবের পারি না। কাটলের সালুন মানুষ করলে ভাত দিয়ে খাওয়ার চেয়ে এবি বেশি খায়। আজকে আমি সুন্দর হরে আন দিমু কালাই দিয়া, আমি আবার পিটুলি দিমু না। আমার ঘরে গরুর গোস্ত নাইকে, বেটা কইতেছে যে আম্মু আমার না গরুর গোস্ত খাইবার মন চাইছে। বেনা আন দিছিল গা দেশি মুরগি ছোট চাও কিনছিলাম, যে আরে আল্লাহানি গোস্ত আসিল হেডো বেটা কাইন্দে দিছি, কিন্তু বেটা খাইব গরুর গোস্ত। কইলাম থাম থাম, আমার কাছে বিকল্প পদ্ধতি আছে। আমার আপাও তো কয়া থুয়ে গেছে, শেখ হাসিনা আপা। কাটলের বার্গার খান, গোস্তর বদলে কাটল খান, গরুর গোস্তের দাম বেশি। আজকে তো গরুর গোস্ত দেখিলাম কালাই দিয়া, এই যে গরুর গোস্ত, স্পেশাল গরুর গোস্ত, গরিবের গরুর গোস্ত। স্বাদে কিন্তু কমতি নাই, সেই স্বাদ, এত স্বাদ কে। যে ভয়রা আন্দিবার চাচ্ছিলাম, মনে মনে নিয়ত করছিলাম, হে ভয়রা আন্দা হইলো না, বুঝছেন? আন্দিবার নয়া কেবা জানি আইলে যাইলে হইরা আন্দা হেলা দিছি। প্রথমে যে কাটল আল্লাহ বাপ দিছি হলুদ দিয়ে আর নুন দিয়ে, না কাটল তুইলে আর সুন্দর হইরা মশলা কষায়া তার মধ্যে দিমু লগা তেলানি। কিন্তু মনের বলে ওই ভাব দেও না, কাটলের মধ্যেই দিছি লগা কালাই ডেলে। পরে বললাম যাহারে ভুল হইরা হইলে দিলাম, স্বাদ নেকবে নি। তারপরেও চেষ্টা করি দেখি কেবা স্বাদ বানাইবার হারি গরিবের গোস্ত। পরে মনে হরেন যে মশলা টসলা দিয়া ব্যাগ কিছু দিয়া আবার কইসা নিলাম, কইসা নিয়ে তারপরে আবার ঝোল দিছি। ঝোল দিয়ে একবারে ঝোল একবারে শুকায়া ফালাছি, একটু হালকা ঝোল থুইয়া তারপরে এই যে তেলানির সিস্টেম হইলাম হলো গা শেষে। এই গরিবের গোস্তর সালুন আইন্দা তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি গিয়া, কেবা এলে যাইলে হইরা আন দিলাম, তারপরে ওকে এত স্বাদ নাগে। খায়া হইরা আমি নিজেই অবাক। আর এতখানি সালুন তো আমি একলা খাইবার হারমু না, আপনারা তো হেডো জানেনি। আর কাটলের সালুন আন দিলি পারে কোনোদিনও একলা খাওয়া যায় না, কাহলিক না কাহলিক দিয়া খাওয়া নাগে। আর আমার বেটা তো মনে হারেন যে আল্লাহ মুহেও দিব না, বেটার নাগে নিয়ত করে আন দিছি, কইলাম যে খা খা, খাইলো না। না হেরা ওই যে আমার বাড়ির কাছে মামা তো বোন, কইলাম যে খাবো নাহি আল্লাহ, কয় কাটলের সালুন দিশানি আল্লাহ খাওয়ানি। হরে গরিবের গোস্তর সালুন হেরম স্বাদ হইছে, দিয়া আসমানি, কয় আচ্ছা দিয়া যাইসানি, রাইতে খামানি। রান্দিছি হলোগা 3টার সময়, দুপুরে খায়া দেয়া। এই হলোগা আমার কাটলের সালুন। দেখলেন কি সুন্দর গোস্ত গোস্ত টব্বা টব্বা। তাহলে এই হলোগা আমার আজকে ভিডিও। তাহলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।